তবে তার আগে আপনাদের সরাসরি একবার দেখাবো বিজেপির রাজ্য কমিটির যে বৈঠক। এর মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছে আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। সমান মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। 144টি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, পুর নির্বাচনে যখন পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, 70টি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে। সেই তালিকা যদি আমরা দেখি, 10,000-এর কম ভোটে আমরা পিছিয়ে আসি 49টি বিধানসভায়। 49টি বিধানসভাতে আমরা 10,000-এর পেছনে, 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। আর 10,000-এর বেশি, 15,000-এর কম, এরকম 21খানা বিধানসভা আছে। এমন 9টি আসন আছে এই রাজ্যে বিধানসভায়, যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোন নির্বাচনে এগিয়ে থাকিনি, লোকসভাতে না বিধানসভাতে। এরকম 9খানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি। যেমন আমরা যদি লক্ষ্য করি, বড়ুয়া থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, এরকম বহু আসন, চণ্ডীপুর, রামনগর আছে, যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি। 2021 সালে আমরা 77টি বিধানসভা আসন জিতেছিলাম। এই 77টি জেতা আসনের মধ্যে 62টি আসনে, 62 নাম্বার অফ অ্যাসেম্বলিজ, আমরা যা ভোটে জিতেছিলাম 21-এ, তার থেকে বড় ব্যবধানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি, 62টি সিটে এগিয়ে আছি। এর মধ্যে 4টি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে। আর যদি 21 সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি, তাহলে 28টি আসনে দল কিন্তু এগিয়ে গেছে, যেটা আমরা 21 সালে জিততে পারিনি। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে,
কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে, আমরা সেই সময় পেপার, পত্র পত্রিকায়, মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন, আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না, কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই কেউ কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটখাটো বিষয়ে, ছোটখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয় পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা, কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা আছে। কিন্তু 40% মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন। প্রায় 40% মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন। তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি, পানীয় জল, বিদ্যুৎ, পরিকাঠামো, জেলের পরিকাঠামো, পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন, আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে। তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল, সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, এবং এই সফলতাকে আগামী 5 বছর যা ধরে রাখা যায়, সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ, দেশপ্রেমিক মানুষ, 40% মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। এই 40% মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই বন্ধুগণ, মোদীজি যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন, মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভান্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে। আমি জানি না, আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করাবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা ডাব্লিউবিএসসি ডিসিএল সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো। সামনে আপনাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল, মদের দাম, পেট্রোলের দাম, পেট্রোলের উপরে ডিজেল বসানো, তরি তরকারির দাম, তাতে তৃণমূল ফোরেদের মার্জিন, তাতে কাটমানি, এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছু মানুষ হয়তো বোকা হয়েছে। তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে, তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন। আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোর করে বসে থাকেন, ভোগের লাইনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে দাঁড়ান, তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন। যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ, তাদের কথা আমি ধরছি না, তারা হয়তো ভুলে গেছিলেন যে ওর তার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল।